has been 30 days after the brutal rape and murder of the 31-year-old doctor who was only taking a moment of rest after exhaustive duty in Kolkata hospital, where she was brutally raped and murdered. Now, the fight for justice, meanwhile, continues even today on Kolkata streets. There are protests going on. Now, amid a directive from the Supreme Court, however, to get to work, and that has to be by this evening, that ultimatum has come for the doctors, from the court to the doctors. This, remember, because there are protests that are going on, and their demand of the doctors is now of the resignation of Principal Health Secretary. A war of words also has broken out between the parents of the victim and Chief Minister Mamata Banerjee and her administration. Remember that the family had been consistently maintaining from day one that there were attempts to bribe them in many ways so that they hush up on the case and it does not lead to the outrage we see now. And that the focus was specifically against Kolkata cops of offering that bribe. But Mamata Banerjee says, I've not offered anyone any bribe. This is a slander. This is attempt by a conspiracy by the centre and the left to ensure that Bengal starts to burn. মাননীয় মুখ্যমন্ত্রীর যে বক্তব্য আমরা তো আগেও শুনেছি, সভামঞ্চ থেকে তো উনি বলেছিলেন 10 লাখ টাকা তো দেয়াই যেতে পারে। তো যে মুখ্যমন্ত্রী সভামঞ্চ থেকে এই কথা বলছেন তার পুলিশ আগে গিয়ে টাকার অফার করেনি, এটা বিশ্বাসযোগ্য মানা যাবে? প্রকাশ্য সভা থেকে মুখ্যমন্ত্রী বলছেন 10 লাখ টাকা তো দেয়াই যেতে পারে। Remember, this is not about political showdown. This is about the parents of the victim who have said that they appear to have been offered a bribe by senior Kolkata police officials. When Mamata Banerjee said all of this is slander, I've never offered any bribe, here's how the parents responded to that. আপনাদের যে ভিডিওটা নিয়ে এখনো বিতর্ক চলছে, সেখানে কিন্তু পুলিশ থেকে এখনো দাবি করা হচ্ছে যেটা তাদের পক্ষ থেকে করা হয়নি। আপনি কি আপনার দাবিতে এখনো অনড়? তাদের পক্ষ থেকে করানো হয়নি মানে পুলিশ করেনি বলছে, পুলিশের তরফ থেকেই করানো হয়েছে, সেটা আমরা নির্দিষ্ট জায়গায় বলে দিয়েছি, তারা বিচার করে তারা রিপোর্ট দেবে। কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি? মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন, প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন, আমার সাথে সিপি ছিল, এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন, সে রেকর্ডও আমাদের কাছে আছে। আমি কি বলেছিলাম তার আগে আপনাদের মনে রাখতে হবে, আমি যেদিন যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর ফোরাম একটা অফিসিয়াল স্টেটমেন্ট করেছিল। তার 3 নম্বর পয়েন্টে লেখা ছিল অ্যাডিকুয়েট কম্পেনসেশন টু দ্য ভিকটিমস ফ্যামিলি। একদম মিথ্যে কথা বলেছেন উনি। টাকার অফার তো দেওয়াই হয়েছিল, কিন্তু সেটা তো মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল, কখনো চাইনি। বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা পাবে, ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন। আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে, তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো। এটাই উনি বলেছেন যে কোনো টাকার অফার করা হয়নি। না, টাকার অফার তো অবশ্যই করা হয়েছে। আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে, সব প্রমাণ লোপাট করা হয়েছে। ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন, আর কি বলবো।